রাখছি। তোমরা সবাই আমাকে বললা যে ম্যাডাম ডিসেম্বরে পরীক্ষা শুরু হবে, আমি তো হেলে দুলে পড়াচ্ছি, হেলে দুলে রিডিং পড়ি একবার, স্লাইড পড়ি একবার। তো বেশি অবশ্য বাকি নাই আমার, এই চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12 আর চ্যাপ্টার 14 যতটুকু পারি। 13টা পড়াবো না, ওখানে সব এথিক্স যেহেতু পড়ে আসছো তোমরা, এথিক্সটা নিয়ে আলোচনা করবো না। ও ব্রায়ানের বইতে 12, 13 দেখি আমি, চ্যাপ্টার 11, 12 পড়াই, তারপর দেখা যাক 14 একটা চ্যাপ্টার আছে, পড়াতে পারি না পড়াতে পারি। আচ্ছা, আজকে যেমন কি পড়াবো, আজকে শুরু শুরু কি ডেভেলপিং বিজনেস এন্ড আইটি স্ট্র্যাটেজিস, প্ল্যানিং আর কি, প্ল্যানিং প্ল্যানিং হোয়াট ইজ প্ল্যানিং, বিজনেস প্ল্যানিং করা, এই সব কিছু মিলে আর কি এই চ্যাপ্টারটা। তো এখন একটু কোশ্চেন লেখো, 1 নম্বর কোশ্চেন হোয়াট, একটু আমার সাথে মানে একটু তাড়াতাড়ি চলে যায় মানে কি একটু তাড়াতাড়ি শেষ করে লাস্টের দিকে একটু রিল্যাক্স করা যায়। মানে শেষ না হলে পরীক্ষা, টিউটোরিয়াল আর পড়া একসাথে মিলে মানে খুব একটা জগা খিচুড়ি হয়। মানে আমি এক্সপিরিয়েন্স তো, এবার আমিও ছাত্র ছিলাম এককালে। আচ্ছা, হোয়াট আর দ্য টাইপস অফ প্ল্যানিং, একটু লিখে নাও, হোয়াট আর দ্য টাইপস অফ প্ল্যানিং, হোয়াট আর দ্য টাইপস অফ প্ল্যানিং, মানে প্ল্যানিং কি, হোয়াট আর দ্য টাইপস অফ বিজনেস প্ল্যানিং, প্ল্যানিং তো অনেক কিছু হয়, বিজনেস প্ল্যানিং, হোয়াট আর দ্য টাইপস অফ বিজনেস প্ল্যানিং। হ্যাঁ, এখানে যেমন দেওয়া আছে কি, হোয়াট আর দ্য টাইপস অফ বিজনেস প্ল্যানিং, এই যে 3 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে উম, আচ্ছা এখানে একটু রিডিং করি এখানে, যেমন ফিগার 11.2, ফিগার 11.2, ফিগার 11.2, যে ফিগার 11.2, হ্যাঁ, এখানে ফিগার 11.2 ইলাস্ট্রেটস, মানে ওইটা হোয়াট আর দ্য টাইপস অফ বিজনেস প্ল্যানিং, প্ল্যানটা কি, বিজনেস প্ল্যানিংটা কি, এটা একটু বলি, যদিও কোশ্চেনটা নাই। উম, সেটা হচ্ছে যে illustrates the components of organization planning process আর কি এটা। This fundamental planning process consists of team building, modeling, consensus অর্থ কি, এগ্রিমেন্ট আর কি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, বিল্ডিং, মডেলিং, এগ্রিমেন্ট, এগুলো হচ্ছে প্ল্যান। তারপর হচ্ছে 2 নম্বর, evaluating what our organization has accomplished and the resources they have acquired, কি রিসোর্স আছে, হ্যাঁ, সেই অনুযায়ী মডেলিং করা, প্ল্যানিং করা, এগ্রিমেন্ট করা, এটা হচ্ছে প্ল্যান। তারপর হচ্ছে প্ল্যানিং হচ্ছে 3 প্রকার আর কি, প্ল্যানিং হচ্ছে 3 প্রকার। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এখানে কি লিখছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ট্যাকটিক্যাল প্ল্যানিং, অপারেশনাল প্ল্যানিং, ট্যাকটিক্স। হ্যাঁ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং deals with the development of organization mission, goals, strategies and policies, মানে কি গোল, আমরা কি কি তৈরি করতে যাচ্ছি, কি মিশন, কি স্ট্র্যাটেজি নিয়ে আমরা প্ল্যানিংটা করবো আর কি। begins with strategic visioning questions। তারপর হচ্ছে ট্যাকটিক্যাল প্ল্যানিং, দ্য সেটিং অফ অবজেক্টিভস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্রসিডিউরস, রুলস, শিডিউলস অ্যান্ড বাজেটস। হ্যাঁ, তো আমাদের বাজেট অনুযায়ী প্ল্যান করতে হবে, বাজেট নাই কিন্তু প্ল্যান বিরাট প্ল্যান করে রাখতাম তাহলে তো হবে না। মানে ছোট একটু বাজেট নিয়ে শুরু করলাম, আস্তে আস্তে বিজনেস অর্গানাইজেশন তোমার কি হবে, লাভ করতে করতে বড় একটা মানে অর্গানাইজেশন হবে, তখন আর কি বড় প্ল্যান করা যাবে। তারপর হচ্ছে অপারেশনাল প্ল্যানিং, ডান অন এ শর্ট টার্ম বেসিস অফ ইমপ্লিমেন্ট এন্ড কন্ট্রোল ডে টু ডে অপারেশনস। তো এখানে কি লিখছে বইতে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রথমটা, যেমন স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিলস উইথ দ্য ডেভেলপমেন্ট অফ এন অর্গানাইজেশন মিশনস, গোলস, স্ট্র্যাটেজিক অ্যান্ড policy. Corporations may begin with the process by developing a shared vision using a variety of techniques, including team building, scenario modeling, and agreement creating exercises. ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে প্রথমে গোলসটা দেখতে হবে, মিশনটা কি, কি তৈরি করতে হবে। তো এগুলো হচ্ছে কি স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তারপর ট্যাকটিক্যাল প্ল্যানিং কি, ট্যাকটিক্যাল প্ল্যানিং ইনভলভস the setting of objectives and development of procedures, rules, schedules and budgets, যে বাজেট আর কি, কতটুক বাজেট আছে। অপারেশন প্ল্যানিং কি, যেটা হচ্ছে যে প্ল্যানিংটা অপারেশন করার জন্য যে প্ল্যানিংটা দরকার, ইজ ডান ইন এ শর্ট টার্ম বেসিস টু ইমপ্লিমেন্ট অ্যান্ড কন্ট্রোল ডে টু ডে অপারেশনস।
Typical examples are project planning and production scheduling. Project plan, production scheduling, কি প্রোডাকশন তৈরি করব, কত সময়ের মধ্যে কি প্রোডাকশন তৈরি করতে হবে, সেটা হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেই আমরা, হোয়াট ইজ সিনারিও অ্যাপ্রোচ টু প্ল্যানিং? এখানে কি আছে? সিনারিও অ্যাপ্রোচ। হোয়াট ইজ সিনারিও অ্যাপ্রোচ? ওই দেখো লেখা এখানে, ইসা সিনারিও অ্যাপ্রোচ টু প্ল্যানিং। হোয়াট ইজ সিনারিও অ্যাপ্রোচ টু প্ল্যানিং? আচ্ছা, এখান থেকে একটু কি লিখছে শর্টে পড়ে নিই। গেইনিং ইন পপুলারিটি অ্যাজ লেস ফর্মাল বাট মোর রিয়েলিস্টিক স্ট্র্যাটেজিক প্ল্যানিং মেথোডোলজি, টিমস অফ ম্যানেজার্স অ্যান্ড প্ল্যানার্স। হ্যাঁ, সিনারিও অ্যাপ্রোচ, তাহলে কি এখানে ম্যানেজার্স, planners participate in micro world or virtual world exercises. These scenarios are created and evaluated, alternative scenarios are created. মানে এটা চিন্তা করা কি, মানে ভার্চুয়াল ওয়ার্ল্ড এক্সারসাইজেস, মানে ভার্চুয়াল আর কি, যেটা মানে আমরা চিন্তা করবো, এখনো প্ল্যান, জাস্ট প্ল্যান করা আর কি, ভার্চুয়ালি প্ল্যান করা। এটা এখনো আমরা কি করি, যে এটা এখনো ইমপ্লিমেন্ট করি নাই, মানে আগে চিন্তা করবো, এটা হচ্ছে ভার্চুয়ালি চিন্তা করা। হ্যাঁ, সিনারিও অ্যাপ্রোচ, বইতে কি লেখা আছে? The scenario approach to planning has gained in popularity as less formal but more realistic strategic planning methodology for use by business professionals. In the scenario approach, teams of managers and other planners participate in what management author Peter Senge calls micro world or virtual world exercises. হ্যাঁ, এই যে লেখকের নাম, এই যে ম্যানেজমেন্ট অথার নাম কি ওনার, পিটার্স, এই যে বইতে লেখা আছে, সেঞ্জ কলস মাইক্রো ওয়ার্ল্ড or virtual exercise. A micro world is simulation exercise that is of the real world. In micro world exercise, managers can safely create, experience and evaluate a variety of scenarios of what might be happening. It's a might be happening, কি হতে পারে, এটা কতগুলো প্ল্যান করলো, এর মধ্যে কোনটা কি এফেক্ট, কিভাবে কি হতে পারে, সেটা আর কি might be happening or what might happen in the real world. মানে সবকিছু আর কি এটা হতে পারে, এই কাজটা করলে আমরা চিন্তা করলে এদিক গেলে আমাদের কি, ওই রাস্তা দিয়ে গেলে কি করতে হবে, যেমন জ্যাম লাগতে পারে, ওই রাস্তা দিয়ে গেলে আমরা একটু কি চিন্তা করি, আসলে কোনো কাজ করার আগে চিন্তা করা, হোয়াট মাইট হ্যাপেন, সেটা হচ্ছে তাহলে কি সিনারিও অ্যাপ্রোচ টু প্ল্যানিং। কিনা আর কিছু লেখা আছে? আচ্ছা, হোয়াট আর দ্য প্ল্যানিং ফর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ? 3 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য competitive advantage? হ্যাঁ, what are the planning for competitive advantage? What are the, যেখানে দেখো লেখা আছে প্ল্যানিং ফর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। হোয়াট আর দ্য প্ল্যানিং ফর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ? তোমাদের তো আমি আরো আগে শেষ করে দিতে পারতাম, আমাকে সবাই ডিসেম্বরে বললা পরীক্ষা শুরু হবে, এখন দেখলাম যে নভেম্বরে, আমার 24 তারিখে শুরু হবে, তার মানে তার 10 দিন আগে আমাদের শেষ করতে হবে, তাই না, ইষ্টি সহ। তোমাদের এখন একটা টিউটোরিয়াল, আর টিউটোরিয়াল নাকি তোমার আগামী রোববারে দিবা না, সেটা হচ্ছে সামনে বুধবার দিবা। তাদের থার্ড টিউটোরিয়ালে তোমরা শিডিউল করে ফেলো, কারণ আমার 3টে টিউটোরিয়াল অ্যাক্সেস নেওয়া লাগবে। আমার তো ইচ্ছা ছিল 4-5টা নিব, তোমরা তো আমার সাথে এগ্রি করলে না নাকি। যাই হোক, এখন আর সময় নেই, এখন আর বেশি টিউটোরিয়াল নেওয়ার মতো সময় নেই আর কি। হোয়াট আর দ্য প্ল্যানিং ফর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ? এখানে কি লিখছে? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এটা কিন্তু আমরা আগে পড়ে আসছি। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে একই প্রোডাক্ট অনেকগুলো কোম্পানি তৈরি করলে, একই ধরনের প্রোডাক্ট, তোমরা কি অ্যাডভান্টেজ আগায় থাকবা, কি বৈশিষ্ট্য নিয়ে আগায় থাকবা, সেটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আচ্ছা, এখন আমাদের কি এই কোর্সটা কি, কোর্সটা হচ্ছে কি MIS, ম্যানেজমেন্ট ইনফরমেশন টেকনোলজি, মানে আমরা কি ইনফরমেশন টেকনোলজি ইউজ করে আগায় থাকতে পারবো। হ্যাঁ, সেটা আর কি আমাদের এইটা কোর্সটা আর কি অংশ, যে আইটি বেসড আমরা অর্গানাইজেশন তৈরি করব যাতে আমরা আগায় থাকতে পারি। Strategic business IT planning involves evaluating the potential benefits and risks of using IT-based strategies and technologies for competitive advantage. আজান দিচ্ছে, একটু 2 মিনিট ওয়েট করি আমরা। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এখানে কি হচ্ছে, স্ট্র্যাটেজিক বিজনেস আইটি প্ল্যানিং ইনভলভস এভালুয়েটিং দ্য পটেনশিয়াল বেনিফিটস
and risk of using IT-based strategies and technologies for competitive advantage. ঠিক আছে, তাহলে আইটি বেসড আমরা টেকনোলজি ইউজ করব, প্ল্যানিং যেটা প্ল্যানিং করব আইটি বেসড। তো সেটার মধ্যে কি হতে পারে যে আগায় থাকা, আর কি আইটি বেসড প্ল্যানিং করে অন্যান্য কোম্পানির চেয়ে আগায় থাকা, সেটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। The following models can help generate ideas for the strategic use of IT to support initiatives. Competitive forces, বইতে যেমন দেওয়া আছে কম্পিটিটিভ ফোর্সেস কি, কম্পিটিটরস, কাস্টমার, সাপ্লায়ার্স, নিউ এন্টার্স অ্যান্ড সাবস্টিটিউটস। হ্যাঁ, তাহলে কম্পিটিটিভ ফোর্সেস এটা আমরা যে কাদের নিয়ে কম্পিটিশন করব, কাদের ইনভলভ করব, সেটা হচ্ছে কি কাস্টমার্স, তারপর হচ্ছে সাপ্লায়ার্স। হ্যাঁ, ভালো সাপ্লায়ার, ভালো কাস্টমার্স, মানে কাস্টমার্সকে ধরে রাখা। তারপর হচ্ছে সাবস্টিটিউটস, মানে আমাদের প্রোডাক্টের সাবস্টিটিউটস। তারপর হচ্ছে কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস হচ্ছে কস্ট লিডারশিপ, ডিফারেন্সিয়েশন, গ্রোথ, ইনোভেশন, অ্যালিয়েন্সেস। ইনোভেশন কি, নতুন একটা প্রোডাক্ট তৈরি করলাম যেটা একদম ইনোভেটিভ, মানে সেটা অন্য কোনো কোম্পানি তৈরি হয় না এখনো। তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে কি, একই প্রোডাক্ট দুইটা কোম্পানি তৈরি করলো, আমার কোম্পানি আর একটা কোম্পানি, মানে সেইটা হচ্ছে আমাদের কোম্পানিটা যে প্রোডাক্টটা তৈরি হলো অন্য কোম্পানির চেয়ে, সেটাকে একটু নতুন, মানে আকর্ষণীয় করার জন্য নতুন ফিচার যোগ করা। তারপর ভ্যালু চেইন, এই যে ভ্যালু চেইন হচ্ছে কি, একটা প্রোডাক্ট তৈরি করার শুরু থেকে, মানে ফ্রম স্টার্ট টু ফিনিশ, প্রোডাক্ট তৈরি করলাম এবং কাস্টমারের কাছে গেল, এই ভ্যালু চেইনটা, এগুলো আর কি, এগুলোর দিকে মনোযোগ দেওয়া, এই ভ্যালু চেইনটা যেন প্রপার ভাবে তৈরি করা যায়, সেটা আর কি এই যেন আগায় থাকা যায়, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ খেয়াল করা আর কি, এই ভ্যালু চেইনটা যেন সুষ্ঠুভাবে হয়। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, ডিসক্রাইব SWOT, SWOT অ্যানালাইসিস ফর এ বিজনেস অর্গানাইজেশন। SWOT অ্যানালাইসিস, এই যে SWOT অ্যানালাইসিস, SWOT, SWOT কথা শুনছো না তোমরা? এটা কোথায়, ই কমার্সে। এই তোমরা ই কমার্স পড়ছো? এই সঞ্জিদা, সঞ্জিদা আছো? সঞ্জিদা, মুকিত, মুকিত আছো? আচ্ছা, সোয়াট অ্যানালাইসিস আমরা কোথায় করি? এটা হচ্ছে তোমরা পড়ছো ইসে, ই কমার্সে সোয়াট অ্যানালাইসিস, স্ট্রেন্থ, কি পড়ছো কোনটা পর্যন্ত? তাই, সোয়াট অ্যানালাইসিস হয়তো বা স্যার অন্য বই পড়াচ্ছেন। এটা হচ্ছে, এটা কোন বই, দেখো বইগুলো নাম মনে, আমি আরেকটা বই পড়া, আমি তো প্রথমে রাজা রমনের বই পড়াতাম, তারপর আরেকটা বই পড়াতাম, এটা আমার নাম মনে নেই, লেখকের নাম মনে নাই। সেখানে ছিল সোয়াট অ্যানালাইসিস কি, স্ট্যান্ডস ফর, সোয়াট স্ট্যান্ডস ফর স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস। আমাদের একটা বিজনেস তৈরি করব, তো সেখানে আমাদের স্ট্রেংথস কি, এই কোম্পানির কোর কম্পিটেন্সিস, কম্পিটেন্সি কি, সাকসেসফুল কম্পিটেন্সিস, মানে আমার সাকসেসফুল হওয়ার উপায়, অ্যান্ড রিসোর্সেস, কি কি রিসোর্স আছে আমাদের, কি কি রিসোর্স আছে যাতে আমরা সাকসেসফুল হব, সেটা হচ্ছে স্ট্রেংথস। বই থেকে আবার পড়বো, বই থেকে কি, যেমন এখানে বলা আছে একটু আগে, ডিসক্রাইব সোয়াট অ্যানালাইসিস ফর এ বিজনেস অর্গানাইজেশন, তখন তো একটু বই থেকে লিখতে হবে। হ্যাঁ, বই থেকে একটু লিখতে হবে, এখানে একটু দেখে নি যে সোয়াট কি, তারপর বইতে চলে যাব। Strengths, a company's core competencies and resources. Weakness, the areas of substandard businesses perform weakness. হ্যাঁ, উইকনেস, আমার কোম্পানির কি উইকনেস আছে, আমাদের যেমন বলতে পারি আমার না ক্যাপিটাল খুব কম, এই কম দিয়ে আর কি উইকনেস আছে আমার, এই কম ক্যাপিটাল দিয়ে সাহস করে একটা আইটি বেসড বিজনেস কোম্পানি খুলবো। এরিয়াস অফ সাবস্ট্যান্ডার্ড বিজনেস পারফরমেন্স কম্পেয়ার টু আদার্স, মানে আমার সাবস্ট্যান্ডার্ড কি, মানে অনেক বড় বড় বিজনেস। হ্যাঁ, আমরা খুব ছোট মনে করে নিচে কোনো একটা অনুষ্ঠানে গেলাম বা কিছু একটা বিজনেস, একটা পার্টি হলো, কত বড় বড় বিজনেস, আমার বিজনেসটা খুব ছোট মনে হলো, ছোট, নিজেকে ছোট লাগলো। ছোট লাগলে হবে না, যে আমাদের বিজনেস একদিন বড় হতে পারে। ঠিক আছে, সেটা উইকনেস, মানে আমার ক্যাপিটাল কম, অন্যান্য অনেক ধরো ইসের, মানে রিসোর্সেস কম। The opportunities, potential for new business markets or innovative breakthrough the might extend current markets, মানে অপরচুনিটি, মানে আমাদের বিজনেস আইডিয়াটা খুব ইনোভেটিভ। হ্যাঁ, যে আমার এটা মার্কেটে নতুন একটা মার্কেট ফিল্ড তৈরি করতে পারে, সেটা হচ্ছে অপরচুনিটিস। থ্রেটস কি,
এনিথিং দ্যাট হ্যাজ পটেনশিয়াল ফর বিজনেস অ্যান্ড মার্কেট লসেস, মানে থ্রেটস মানে কি বুঝছো? থ্রেটস মানে কি অন্যান্য অনেক আমার মতো প্রোডাক্ট তৈরি করতেছে, তাহলে আমার প্রোডাক্টটা কি একটু থ্রেটস, মানে আমার সবসময় একটা বিজনেস খুললে থ্রেট থাকে, মানে থ্রেট মানে কি কম্পিটিশন, কম্পিটিশন মানে কম্পিটিটিভ সবকিছু, মানে এই ওয়ার্ল্ডের সবকিছু তোমার পড়াশোনা করো, কম্পিটিশন আসছে না, ও ফার্স্ট হবে, ও সেকেন্ড হবে, ও ফার্স্ট হয়ে গেল আমার চেয়ে, আমার একটু অসুস্থ ছিল ও ফার্স্ট হয়ে গেল, এরকম যে কোনো কারণে মানে সবসময় মানে আমার বিজনেস অর্গানাইজেশন দাঁড়াতে পারতেছে না, অন্যান্যরা এত বেশি আগায় গেছে মানে ইনোভেটিভ যে আমার বিজনেস অর্গানাইজেশন দাঁড়াতে পারতেছে না, সেটা হচ্ছে থ্রেটস। ঠিক আছে, বইতে কি হচ্ছে, বইতে দেখি সোয়াট অ্যানালাইসিস ব্র্যাকেটে লেখা স্ট্রেংথস উইকনেস অপরচুনিটিস এন্ড থ্রেটস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবেই, এটা লিখে রাখো, তোমরা পরীক্ষা আসবেই মনে হচ্ছে, আল্লাহ যদি আমি কোশ্চেন করতে পারি ঠিক মতো। ইটস ইউজ টু এভালুয়েট দ্য ইম্প্যাক্ট দ্যাট ইচ পসিবল স্ট্র্যাটেজিক অপরচুনিটি ক্যান হ্যাভ অন এ কোম্পানি অ্যান্ড ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি। এ কোম্পানিজ স্ট্রেংথস আর ইটস কোর কম্পিটেন্সিস অ্যান্ড কম্পিটেন্সি কি সাকসেসফুল অ্যান্ড এ যে কোম্পানিজ স্ট্রেংথস কি হচ্ছে strengths are its core competencies and resources in which it is one of the market or industry leaders. Weaknesses are areas of a substandard business performance compared to others in the industry or market segments. তাহলে কি হচ্ছে উইকনেস, উইকনেস কি আর এরিয়াস অফ সাবস্ট্যান্ডার্ড বিজনেস পারফরমেন্স কম্পেয়ার টু আদার্স ইন দ্য ইন্ডাস্ট্রি অফ মার্কেট সেগমেন্টস, মানে আমারটা একটু কম, মানে স্ট্যান্ডার্ডটা কম। Opportunities are the potential for new business markets or innovative breakthroughs that might greatly expand present markets opportunities. তাহলে কি হচ্ছে নিউ বিজনেস মার্কেটস অর ইনোভেটিভ, মানে আমার ইনোভেশনটা মানে আমার যে প্রোডাক্টটা তৈরি করবে খুব ইনোভেটিভ, মানে মানুষ নিবে, বুঝতে পারছে যে এই প্রোডাক্টটা তৈরি করলে মানুষ খুব এটা ইউজ করবে, মানে আমার মার্কেটটা খুব ভালো হবে। থ্রেটস আর পটেনশিয়াল ফর বিজনেস অ্যান্ড মার্কেটস loses by actions of competitors, which are competitors and other competitive forces, changes in government policies, মানে government policy change হয়ে গেল, disruptive new technologies, মানে এমন টেকনোলজি ইউজ করলাম যেটা ডিসরাপটিভ, মানে তৈরি করার সাথে সাথে কাস্টমাররা কি করলো, রিভিউ দিল যে এটা খুব প্রবলেমেটিক, তাহলে সেটা হচ্ছে থ্রেটস। আচ্ছা, an example, তোমরা এক্সাম্পলটা দিও এখানে যেটা লেখা আছে। An example of SWOT analysis might come from a marketing problem. In competitor analysis, marketers build detailed profiles and each competitor in the market, focusing especially on their relative competitive strengths and weakness. Marketing managers may examine each competitor's cost structure, source of profits, resources and competencies, competitive positioning and product differentiation, degree of product differentiation, এই কতগুলো কথা আছে। Product differentiation কি? A process used by business to distinguish a product of service of other similar, যেটা বললাম যে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, যে তোমার প্রোডাক্টের সাথে যেটা যে আলাদা আরেকটা বিজনেস অর্গানাইজেশন যে তৈরি করলো, কি ডিফারেন্সিয়েশন, তোমার প্রোডাক্টের কি বৈশিষ্ট্য বা কি ল্যাক অফ মানে তোমার প্রোডাক্টের কি অসুবিধা, সেটা আর কি প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। তারপর হচ্ছে একটা কথা বলা আছে যে ডিগ্রি অফ ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। আচ্ছা, vertical integration is the degree to which a firm occurs its upstream suppliers and downstream budget. হ্যাঁ, তাহলে কি হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, এটা অর্থ কি যে যে আপস্ট্রিম সাপ্লাই থেকে একদম কি ডাউনস্ট্রিম কি, তো একদম সাপ্লায়ার্স থেকে সাপ্লাই দিল তোমাকে প্রোডাক্টটা, তুমি আবার এটা কি করলা, কাস্টমারকে দিলা, সাপ্লাই করলা, মানে র প্রোডাক্ট সাপ্লাই করলো, তুমি প্রোডাক্টটা তৈরি করলা, সেটা আবার কাস্টমারকে ডেলিভারি দিলা, সেটা হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। তো সবকিছু এগুলো দেখা, হিস্টোরিক্যাল রেসপন্সেস টু ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টস এন্ড আদার ফ্যাক্টরস।
হ্যাঁ, হিস্ট্রিতে কি হয়েছিল যে এই প্রোডাক্ট তৈরি হয়েছিল, আগে তৈরি হয়েছিল, সেটা কিভাবে রিভিউ আসলো, কিভাবে এটা প্রোডাক্টটা এই মার্কেটিংটা অফ হয়ে গেল, এইগুলো কি হচ্ছে সোয়াট অ্যানালিসিস এর মধ্যে পড়ে আর কি। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ বিজনেস মডেলস, হাউ বিজনেস মডেলস আউট আস কি বিজনেস মডেল অ্যাক্ট অ্যাজ প্ল্যানিং টুলস। আচ্ছা, একটু লিখে নাও হোয়াট ইজ বিজনেস মডেলস। What is business models? How businesses model act as planning tools? What is business model? How business models act as planning tools? Acha, a business model forces rigorously and systematic thinking about the value and viability of business initiatives. The strategic planning process is then used to develop unique business strategies that capitalize a business model. The goal is to gain a competitive advantage in an industry and marketplace. তাহলে কি একটা মডেল তৈরি করলাম, সেটা বিজনেস মডেল তৈরি করলাম, সেটা গোল কি? গোল হচ্ছে টু গেইন এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইন অ্যান ইন্ডাস্ট্রি আর মার্কেট প্লেস। মানে কম্পিটিটিভ, আমার বিজনেস প্ল্যান যেটা তৈরি করলাম, যে প্রোডাক্টটা তৈরি করলাম, সেটার জন্য মানে একটা মার্কেট প্লেস তৈরি করে, ইসে মানে কাস্টমারের কাছে একটা মার্কেট প্লেস তৈরি করে কাস্টমারের জন্য আমার প্রোডাক্টটাই ইউজ করে। আচ্ছা, এখন কি আছে এখানে কোশ্চেন যেমন লেখা আছে যে সে বইতে, এ বিজনেস মডেল ইজ এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দ্যাট এক্সপ্রেসেস দ্য আন্ডারলাইন ইকোনমিক লজিক অ্যান্ড সিস্টেম দ্যাট প্রুভ হাউ এ বিজনেস ক্যান ডেলিভার ভ্যালু টু কাস্টমার্স অ্যাট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কস্ট অ্যান্ড মেক মানি। এই যে মেক মানি, তাই না? কোনো বিজনেস অর্গানাইজেশনের খোলার উদ্দেশ্য হচ্ছে কি একটা প্রফিট তৈরি করা, প্রফিট তৈরি করা। এই বিজনেস, তারপরে হচ্ছে কি এই বিজনেস মডেল ইজ এ ভ্যালুয়েবল প্ল্যানিং টুল। এই যে কোশ্চেনটা ছিল না যে হাউ বিজনেস মডেল অ্যাক্ট অ্যাজ প্ল্যানিং টুল, সেটা হচ্ছে একদম লাস্টে প্যারাটা। এ বিজনেস মডেল ইজ এ প্ল্যানিং টুল বিকজ ইট ফোকাসেস অ্যাটেনশন অন হাউ অল দ্য এসেনশিয়াল components of a business fit into the complete system. Done properly, it forces entrepreneurs, মানে যারা ইনভেস্টার্স, মানে যারা বিজনেস তৈরি করছে, and managers to think rigorously and systematically about the value and viability of the business initiatives they are planning. Then the strategic planning process can be used to develop unique business strategies that capitalize on a firm's business model to help it gain competitive advantage in its industry and the markets it wants to dominate. Dominate, দেখো কথাটা লাস্টে যে কথা আছে ডোমিনেট, মানে আমাদের বিজনেসটা যেন ডোমিনেট করে, মানে প্ল্যান করব, তারপর যেন ইনোভেটিভ একটা আইটেম তৈরি করব যেন আমাদের বিজনেসটা মার্কেট প্লেসে ডোমিনেট করে। এইটাই হচ্ছে প্ল্যানিং টুলস, মানে প্ল্যানিং করা আর কি। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে হোয়াট আর বিজনেস অবলিক আইটি প্ল্যানিং প্রসেস। হোয়াট আর বিজনেস আইটি প্ল্যানিং অবলিক আইটি প্ল্যানিং প্রসেস। এখানে কি কি আছে? এই তো এইগুলা স্ট্র্যাটেজিক। আচ্ছা, আচ্ছা, প্ল্যানিং টুলস গেল, এবার প্ল্যানিং প্রসেস। আচ্ছা, এখানে যেমন ফিগার 11.8, এই যে ফিগার 11.8 এ একটা ছবি আছে, 11.8, এটা বইয়ের ফিগার 11.8। ফিগার 11.8 illustrates the business IT planning process which focuses on discovering innovative approach। প্রতিটা দেখো, প্রতিটা স্লাইডে ইনোভেটিভ, মানে তোমাদের ইনোভেশনের উপর খুব জোর দেওয়া হচ্ছে। ইনোভেশন মানে অন্যটা দেখে না, নিচে একটা, ঠিক আছে, এটা তোমরা পেপার লেখো না, একটা ইনোভেটিভ পেপার লেখো,
মানে অন্যেরটা আইডিয়া নিচ্ছ, ঠিক আছে, আইডিয়া নিতে পারো, কিন্তু তোমার যেন সব আইডিয়ার উপরে তোমার প্ল্যানটা ইনোভেটিভ হয়। ইনোভেটিভ মানে কি, নতুন একটা আইডিয়া, ইনোভেটিভ। আচ্ছা, ফিগার 11.8 illustrates the business IT planning process which focuses on discovering innovative approach to satisfying a company's customer value and business value goals. The planning process leads to development of strategies. The planning process সব জায়গায় যে প্ল্যান করা, planning process leads to the development of strategies and business models. A company can develop আইটি স্ট্র্যাটেজিস। এই দেখো আমাদের এই কোর্সটা কিন্তু আইটি বেসড সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম আইটি বেসড। কিভাবে আইটিটা আমাদের ইনফরমেশন টেকনোলজি ইউজ করবো বিজনেসে, যাতে এই বিজনেসে আমাদের ইনোভেটিভ আইডিয়াটা হয়, আইডিয়াটা ইমপ্লিমেন্ট করে একটা মানে মার্কেট প্লেসে নিজেদের একটা মানে একটা মার্কেট প্লেসে নিজেদের একটা মানে প্রফিট তৈরি করতে পারি। Can develop IT strategies and IT architecture that supports buildings and implementing its newly planned business applications. Next, newly planned business application. প্ল্যান মানে প্রতিবার প্ল্যান চেঞ্জ করতে পারে, এই আইটেমটা ঠিক মতো চলে না, এটাকে আর কি আমরা ফিচার্স যোগ করব যাতে এটা মার্কেট প্লেসে জায়গা করে নেয় আর কি। বোথ দ্য সিইও তো বুঝো, Chief Executive Officer, and the Chief Information Officer, CIO, of a company must manage the development of complementary business and IT strategies to meet its customer value and business value vision. The co-adaptation process is necessary. Co-adaptation বুঝো কি, এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ইনফরমেশন অফিসার বুঝছো, যারা ওই যে আইটি নিয়ে কাজ করতেছে, আর চিফ এক্সিকিউটিভ অফিসার যারা ওই যে পুরা বিজনেস নিয়ে কাজ করতেছে, দুইজনের জন্য কি কো-অ্যাডাপ্টেশন থাকতে হবে, মানে মিলেমিশে কাজ করতে হবে। This co-adaptation process is necessary because, as we have seen so often in the net text, information technologies are fast changing but a vital component in many strategic business initiatives. মানে চিফ এক্সিকিউটিভ অফিসার ধরো সে আইটি এত জ্ঞান নাও থাকতে পারে, তার সাথে কি চিফ ইনফরমেশন অফিসারের সাথে মানে তার সাথে সবসময় কাজ করতে হবে, কেন আইটিটা আমাদের বিজনেসে আইটিটা মানে ইনফরমেশন টেকনোলজি ইউজ করতে পারি প্ল্যানিং এর সময়। হ্যাঁ, the business oblique IT planning process has three major components. Strategic development, তারপর হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কি টেকনোলজি আর্কিটেকচার। আচ্ছা, স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট এটা তো বুঝে, স্ট্র্যাটেজিক একটু আগে আমরা আলোচনা করে আসছি, মানে চিন্তা মানে স্ট্র্যাটেজিক কি আমাদের কি হতে পারে মানে কোনটা আমাদের ডেভেলপ করলে আমাদের কিভাবে আমাদের প্রোডাক্টটা ডেভেলপ করলে মার্কেটে আর কি প্রফিট করতে পারে। তাহলে স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট, developing business strategies that support a company's business vision. For example, using information technology to create innovative, দেখছো এই যে ইনোভেটিভ কথাটা প্রত্যেকটা পেজে আসতেছে, ইনোভেটিভ বিজনেস সিস্টেমস দ্যাট ফোকাসেস অন কাস্টমার অ্যান্ড বিজনেস ভ্যালু। তারপর হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্টটা কি, ডেভেলপিং স্ট্র্যাটেজিক প্ল্যানস ফর ম্যানেজিং অর আউটসোর্সিং কোম্পানিজ আইটি, এই দেখো আউটসোর্সিং companies IT resources, including information system personnel, hardware, software, data and network. মানে কি আমরা আউটসোর্সিং করতে পারি, আউটসোর্সিং বাইরে থেকে আমরা হায়ার করতে পারি, কোনো অফিসার হায়ার করা যদি আমাদের বিজনেস অর্গানাইজেশনটা ছোট হয়, মানে এখন যা শুরু করলাম, আমরা কি করতে পারি, ইনফরমেশন টেকনোলজি যারা ইনফরমেশন সিস্টেম পার্সোনালকে হায়ার করতে পারি, মানে এটা তৈরি করার জন্য, একটা স্ট্র্যাটেজি তৈরি করার জন্য, মডেলিং করার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে টেকনোলজি আর্কিটেকচার, মেকিং স্ট্র্যাটেজিক আইটি চয়েসেস দ্যাট রিফ্লেক্ট অ্যান ইনফরমেশন টেকনোলজি আর্কিটেকচার ডিজাইন টু সাপোর্ট এ কোম্পানিজ বিজনেস কি ইলেকট্রনিক বিজনেস অ্যান্ড আদার বিজনেস আইটি ইনিশিয়েটিভস।
তাহলে কি এই যে আমাদের কি যে আইটি, যেহেতু আইটি বেস, সেজন্য এই তিনটা স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার সবকিছুতে কি ইনফরমেশন সিস্টেম ইউজ করা আর কি। আচ্ছা, এর পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইনফরমেশন টেকনোলজি আর্কিটেকচার। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইনফরমেশন টেকনোলজি আর্কিটেকচার। হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি আর্কিটেকচার। এখানে কি লিখছে? টেকনোলজি প্ল্যাটফর্ম, ডাটা রিসোর্সেস। এই বই থেকে লিখো কিন্তু, এই সবাই আসো তো বই থেকে লিখো। এটা এটা ধরো 3 নাম্বারের একটা কোশ্চেন থাকলো, 3 নাম্বার। 3 নাম্বার মানে মার্কস হচ্ছে 3। The IT architecture is a conceptual design that includes these major components. Technology platform, যেমন বই থেকে আমি দেখি, টেকনোলজি প্ল্যাটফর্ম, দ্য ইন্টারনেট। এই যে টেকনোলজি, আমাদের ইনফরমেশন টেকনোলজি কি? ইন্টারনেট, মেন তো ইন্টারনেট ইউজ করা, তাই না? ইন্টারনেট ইউজ করার জন্য the internet, intranet, extranets, and other networks, computer systems, system software, integrated enterprise application software, provide a computing and communications infrastructure or platform. হ্যাঁ, সবকিছু ইউজ করলাম, ডাটাবেস, তাই না? আমরা পড়ে আসছি এতদিন। প্ল্যাটফর্ম দ্যাট সাপোর্টস দ্য স্ট্র্যাটেজিক ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি ফর ই বিজনেস, ই কমার্স অ্যান্ড আদার বিজনেস অ্যান্ড আইটি অ্যাপ্লিকেশনস। তাহলে টেকনোলজি প্ল্যাটফর্মে কি সফটওয়্যার ইউজ করলাম, ইন্টারনেট, এক্সট্রানেট, তারপর হচ্ছে ইন্ট্রানেট। এগুলো হচ্ছে টেকনোলজি, আমাদের টেকনোলজি প্ল্যাটফর্ম আর্কিটেকচারের। তারপর হচ্ছে ডাটা রিসোর্সেস, মেনি টাইপস অফ অপারেশনাল অ্যান্ড স্পেশালাইজড ডাটাবেসেস ইনক্লুডিং ডাটা ওয়্যারহাউসেস, ইন্টারনেট ডাটাবেসেস, স্টোর অ্যান্ড প্রোভাইড ডাটা অ্যান্ড ইনফরমেশন ফর বিজনেস প্রসেস অ্যান্ড ডিসিশন সাপোর্ট। একটু আগে আমরা গত ক্লাসে পড়েছেন ডিসিশন সাপোর্ট সিস্টেম, সেখানে কি ইনফরমেশন টেকনোলজি ইউজ করা। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনস আর্কিটেকচার, business application of information technology are designed as an integrated architecture of enterprise systems that support a strategic business initiative as well as cross-functional business. এই cross-functional মনে আছে? মানে একটা বিজনেস অর্গানাইজেশনের প্রত্যেকটা সেকশনের সাথে, প্রত্যেকটা মানে সিস্টেমের সাথে একটা অপরের সাথে সম্পর্ক রাখে, এটা হচ্ছে ক্রস ফাংশনাল। যেমন সাপ্লাইয়ের সাথে যে প্রোডাকশন এই সবগুলোর সাথে একটা সাথে সম্পর্ক, সেটা হচ্ছে ক্রস ফাংশনাল রিলেশনশিপ। ফর এক্সাম্পল, অ্যান application architecture should include support for developing and maintaining enterprise supply chain applications as well as integrated enterprise resource planning, মানে সাপ্লাই চেইন অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে রিসোর্স প্ল্যানিং এন্ড কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, তাহলে এই সবগুলোর সাথে সম্পর্ক, কাস্টমারের সাথে সম্পর্ক রাখা। তারপর সাপ্লাই চেইন মানে একটা প্রোডাক্ট তৈরি করতেছি, মানে সে প্রোডাক্টটা একটা ধরো গাড়ি তৈরি কোম্পানি, মানে গাড়ি তৈরি করতেছি, যখন টায়ার লাগবে ঠিক তখনই যেন আমরা টায়ার পাই। হ্যাঁ, সেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে আইটি অর্গানাইজেশন, দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ দ্য ইনফরমেশন সিস্টেম ফাংশন উইদিন এ company and distribution of information system specialists are designed to meet the changing strategies of business. এই যে স্ট্র্যাটেজি চেঞ্জ করা, মানে প্রোডাকশন এক এক রকম প্রোডাক্ট, তাই না? ধরো ইসের 1950 সালের যে প্রোডাক্ট, আমাদের এখন 2024, তাই না? আমাদের যে এখন যে আমাদের নিড সম্পূর্ণ আলাদা না? তাহলে কি প্রতিবার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, সময়ের সাথে সাথে স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। The form of the IT organization depends on the managerial philosophy and business IT strategies formulated during the strategic planning process. ঠিক আছে, প্ল্যানিং প্রসেস, প্ল্যান চেঞ্জ করতে হবে, সময়ের সাথে সাথে প্ল্যান চেঞ্জ করতে হবে, মানুষের চাহিদা পরিবর্তনের সাথে সাথে স্ট্র্যাটেজিক প্ল্যানটা চেঞ্জ করা। ঠিক আছে, তারপর হচ্ছে বিএসসি ব্যালেন্স স্কোর কার্ড। বিএসসি, বুঝছো? হোয়াট ইজ ব্যালেন্স স্কোর কার্ড? হ্যাঁ, এটা হচ্ছে লাস্টের আর কি টপিক এই চ্যাপ্টারের। হোয়াট ইজ ব্যালেন্স স্কোর কার্ড? হোয়াট আর দ্য প্রসেস, একটু লিখে নাও। হোয়াট ইজ ব্যালেন্স স্কোর কার্ড? হোয়াট আর দ্য প্রসেস অফ ব্যালেন্স স্কোর কার্ড? হোয়াট আর দ্য পার্সপেক্টিভ অফ ব্যালেন্স স্কোর কার্ড?
এটা মানে আজকে হয়তো বা শেষ হবে না। ব্যালেন্স স্কোর কার্ড, হোয়াট ইজ ব্যালেন্স, এই একটা সমস্যা, এই সময় দেয় না, এই গুগল মিট 1 ঘন্টা বেশি সময় দেয় না। হোয়াট ইজ ব্যালেন্স স্কোর কার্ড, বিএসসি ব্যালেন্স স্কোর কার্ড, what are the process of balance scorecard, what are the perspective of balance scorecard, balance scorecard, হ্যাঁ বইতে সুন্দর মতো দেওয়া আছে। হ্যাঁ, ইন 1992 আমি, আচ্ছা এখানে তো বলা আছে, এখানে ইতিহাসটা আমি পড়ি, ইতিহাসটা কি লিখছে। ইন 1992 রবার্ট এস ক্যাপল্যান and ডেভিড নর্টন introduced the ব্যালেন্স স্কোর কার্ড। তোমাদের কাছে 1992 একটা স্বপ্নের মতো লাগে না, কত সাল আগের, তাই না? কিন্তু আমরা 1992-তে, তখন আমি আন্ডার গ্রাজুয়েশন পড়ি, জাস্ট ক্লাস শুরু করছি, বুঝছো? আমার কাছে মানে আমার মানে মানে বেশি আগের লাগে না। জীবনটা কিভাবে আগায় গেল না, 1992 থেকে শুরু করলাম, এখন 2024। In 1992, Robert S. Kaplan and David Norton introduced the Balance Scorecard, a method for measuring companies' activities in terms of its vision and strategies. Activities, হ্যাঁ আমি স্ট্র্যাটেজি কি ছিল আর এখন কিভাবে অ্যাক্টিভিটি হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে কি, মেজারিং এ কোম্পানিজ অ্যাক্টিভিটিস ইন টার্ম অফ ভিশন, কি আশা ছিল আর কি হইলো, এরকম তাই না? আমাদের কি আশা ছিল কি হইলো, সেটা হচ্ছে ব্যালেন্স স্কোর কার্ড। মানে এখন ভিশন আর স্ট্র্যাটেজি অনুযায়ী এখন অ্যাক্টিভিটিটা কেমন হচ্ছে, বিজনেস স্ট্র্যাটেজিটা স্ট্র্যাটেজি অনুযায়ী কিভাবে অ্যাক্টিভিটি হচ্ছে। ইট গিভস ম্যানেজার্স এ কম্প্রিহেন্সিভ ভিউ অফ পারফরমেন্স অফ এ বিজনেস অ্যান্ড হ্যাজ বিকাম এ পপুলার বিজনেস অ্যান্ড আইটি প্ল্যানিং টুল। বিএসসি, আচ্ছা এখানে কি লিখছে একটু পরে আসি আমরা এই স্লাইডে। বিএসসি আমি পড়ি, হ্যাঁ। Balance scorecard is a strategic management system that forces managers to focus on the important performance that drives success. It balances a financial perspective with customer, internal process, learning and growth perspectives. The system consists of 4 processes. একটা হচ্ছে কি, ট্রান্সলেটিং ভিশন ইনটু অপারেশনাল গোলস। ভিশন ছিল, ভিশনটাকে অপারেশন গোলে তৈরি করা, অপারেশন করা, ভিশন অনুযায়ী মানে প্ল্যান অনুযায়ী কাজ করা। 2 নম্বর হচ্ছে কমিউনিকেটিং দ্য ভিশন অ্যান্ড লিঙ্কিং ইট টু দ্য ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। তারপর হচ্ছে বিজনেস প্ল্যানিং। 4 হচ্ছে ফিডব্যাক অ্যান্ড লার্নিং, দেন অ্যাডজাস্টিং দ্য স্ট্র্যাটেজি অ্যাকর্ডিংলি। হ্যাঁ, ফিডব্যাক অ্যান্ড লার্নিং মানে যে কাজ হচ্ছে যেভাবে, সেটা অনুযায়ী স্ট্র্যাটেজিটা আবার চেঞ্জ করা, যে কাজটা তো ভালোই হচ্ছে, এই অনুযায়ী স্ট্র্যাটেজিটা আমি চেঞ্জ করি। আচ্ছা, তারপর হচ্ছে কাস্টমার, দ্য স্কোর কার্ড 6 SWKs to measure a business from the following perspectives. এটা পার্সপেক্টিভ, তাই না? একটা কোশ্চেন ছিল না, হোয়াট আর দ্য পার্সপেক্টিভ অফ বিএসসি ব্যালেন্স স্কোর কার্ডের পার্সপেক্টিভ। এই যে পার্সপেক্টিভ, ফাইন্যান্সিয়াল, তোমার হচ্ছে বইতে লেখা আছে, এখানে কি লেখা আছে, রিফ্লেক্টস দ্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স সাচ এস ক্যাশ ফ্লো অর আরওআই। আরওআই, হ্যাঁ। তো আরওআই কি, এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনভেস্টমেন্ট করলাম, সেটা আমি পুরোপুরি আমি একদম উঠে গেল, লাভ লাভ হয়ে গেল আমার, ঠিক আছে? মানে ইসের যে টাকাটা ইনভেস্টমেন্ট করলাম, সেটা লাভ আমার উঠে গেছে। তাহলে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ। তারপর হচ্ছে কাস্টমার পার্সপেক্টিভ, বিজনেস প্রসেস, হ্যাঁ, ক্যাশ ফ্লো অর রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। এর বই থেকে দেখি আমরা, দিস মেজার্স reflecting financial performance, for example, number of debtors, cash flow, return of investment. The financial performance of an organization is fundamental to its success. Even non-profit organizations must make a books balance. Financial figures suffer from 2 major drawbacks. এই non-profit organization একটা বুঝো, আমাদের যে ফিলান্থ্রপিক্যাল কাজ, হ্যাঁ, কিছু কিছু কাজ করি, যেমন আমাদের ধর একটা বন্যা হলো, তখন কি বিভিন্ন অর্গানাইজেশন কি হেল্প করে, তাদের কোন প্রফিটে আসে, তখন কি নন প্রফিট মানে ফিলান্থ্রপিক্যাল কাজ।
ঠিক আছে, মানে প্রফিটে আশা না করে। আচ্ছা, তাহলে এইখানে financial figures suffer from two drawbacks, major drawbacks. Key drawbacks, they tell us what happened to the organization historically, but they may not tell us currently happening or to be an indicator of future performance. তাহলে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ এটা কি হচ্ছে, হিস্ট্রিতে মানে এটা অতীতে কি হচ্ছে, অতীতে কি হয়েছিল, ফাইন্যান্সিয়াল যে এটা ব্যালেন্স স্কোর কার্ড, ফাইন্যান্সিয়াল যে পার্সপেক্টিভ এটা কি অতীতে এই ফাইন্যান্সিয়াল কি প্রবলেম হয়েছিল সেটা সম্বন্ধে জানতে পারি, কিন্তু ভবিষ্যতে কি হবে, বর্তমানে কি হচ্ছে এটা সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যায় না। ইট ইজ কমন, 2 নম্বর হচ্ছে, ইট ইজ কমন ফর দ্য কারেন্ট মার্কেট ভ্যালু অফ অর্গানাইজেশন টু এক্সিড দ্য মার্কেট ভ্যালু অফ ইটস অ্যাসেটস। হ্যাঁ, এক্সিড দ্য মার্কেট ভ্যালু অফ ইটস অ্যাসেট। মার্কেট ভ্যালু অ্যাসেট Tobin's measures the ratio of value of companies assets with market value. The excess value can be thought of intangible assets. These figures not measured by normal financial reporting. হ্যাঁ, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল কি, যেটাকে ছোঁয়া যায় না, মানে আনএবল টু টাচ। হ্যাঁ, যে তাহলে কি এইটা কি, এই যে ব্যালেন্স স্কোর কার্ড থেকে যে কতটুক যে প্রফিট হলো এটা সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না। মানে অতীতে কি হয়েছে এটা নিয়ে আলোচনা করতেছে, কিন্তু বর্তমানে এই প্রফিটটা, মানে প্রফিটটা যে কি কি ধরনের প্রফিট আসলো সেটা নিয়ে আইডিয়া করা যায় না আর কি। তারপর হচ্ছে কাস্টমার পার্সপেক্টিভ। These measures having direct impact on customers. For example, time taken to process a phone call, results of customer service, number of surveys, number of complaints or competitive makings. Customer measures having a direct impact on customers, such as time for process of phone calls. Customer impact on customers. তুমি একটা কোম্পানিতে ফোন করলা, তুমি ফোন ধরলা না, তাহলে সেটা কাস্টমারের উপর ইম্প্যাক্ট করতে পারে, তাই না? যে কি অসহ্য, এই কোম্পানি ফোন ধরে না, এরকম বলি না আমরা, ফোন না ধরলে খুব বিরক্ত হয়ে যায়। তারপর হচ্ছে বিজনেস প্রসেস। বিজনেস প্রসেস, বিজনেস প্রসেস পার্সপেক্টিভ reflects the performance of key business process such as time spent prospecting or process cost. বইতে কি লেখা আছে, these measures having a direct impact of business process, these measures reflecting the performance of key business process. For example, time spent prospecting, number of units that required to rework and process cost. তারপর হচ্ছে লার্নিং অ্যান্ড গ্রোথ পার্সপেক্টিভ। The company's learning curve, such as how many hours are spent of training staff. তাহলে কি হচ্ছে, this process describing company's learning curve, for example, number of employees, suggestions, or total hours spent on staff training. ঠিক আছে, তাহলে এখানে যে ইসে তোমার এমপ্লয় যারা থাকে তাদের কতখানি টাইমে কতক্ষণ কতক্ষণ আর কি ট্রেনিং দেওয়া হয়েছে, সেটা একটা মেজার, এই স্কোর কার্ডটা মেজার করে কতক্ষণ টাইম, লার্নিং কার্ভ, হাউ মেনি আওয়ার্স আর স্পেন্ড ট্রেনিং। তাহলে ব্যালেন্স স্কোর কার্ড দিয়ে এগুলো আর কি জানতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে, আর এখানে 5 মিনিট আছে, আমি আর শুরু করতে চাচ্ছি না। ডিসক্রাইবিং স্ট্যাটিক পজিশনিং ম্যাট্রিক্স, এটার পরে ক্লাসে বুধবারে ইনশাল্লাহ। হ্যাঁ, কালকে ক্লাসটা নিব না, বুধবারে আর কি, বুধবারে ইনশাল্লাহ এটা। আর দেখি চ্যাপ্টার 12টাও শুরু করব। আর মনে হয় আর ইনশাল্লাহ 3টা ক্লাসের মধ্যে, 2টা কি 3টা ক্লাসের মধ্যে 3টা ক্লাস লাগবে। আমার আশা করি আমাদের সিলেবাস শেষ হয় না, মানে এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সিলেবাস শেষ কথাটা বলা কোনো সময় যাবে না, কারণ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম একটা ভালো জিনিস। ঠিক আছে, এটা আহ, মানে এটা সারা জীবন শেখা যায়, সুতরাং সিলেবাস শেষ বলা যাবে না। মানে আমাদের গোল, ওই যে আমাদের একটু আগে পড়লাম না, স্ট্র্যাটেজিক গোল, গোলটা আর কি, সেই গোলটা মানে যতটুকু পড়াতে চাচ্ছি, যতটুকু ওইটুকু পর্যন্ত পড়াতে পারা আর কি। তাহলে আগামী বুধবার ইনশাল্লাহ কথা হবে। তো আজকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো। হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা, চ্যাপ্টার 12ই পড়াবো, চ্যাপ্টার 12টাই অনেক বড়, বুঝছো? ঠিক আছে, চ্যাপ্টার 12তেই আমার 2টা ক্লাস লাগবে।
আমি তো ওই যে 13 নাম্বার চ্যাপ্টার তো এমনি পড়াবো না, আর 14 নাম্বার চ্যাপ্টার ঠিক আছে, ওইটা ওইটা এমন কিছু না। চ্যাপ্টার 12টাই অনেক বড়, এই জন্য 3টা ক্লাস বসছি আর কি, চ্যাপ্টার 12 পর্যন্ত। ঠিক আছে, চ্যাপ্টার 12 পর্যন্ত দেখি আমরা পারি কিনা পড়তে, ইনশাল্লাহ। আমি ওইটা নোট করে ফেলবো, চ্যাপ্টার 12 কোশ্চেনগুলো লিখে ফেলবো, চ্যাপ্টার 11টাও পড়াবো, একটু বাকি আছে, অল্প একটু সময় নেই তো, এখানে যেমন 4 মিনিট আছে, শুরু করলে আর কি শেষ হবে না, কথা বন্ধ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ পরের ক্লাসে আবার বুধবারে কথা হবে। আমি ক্লাসে নিয়েও ক্লাসে যেয়ে ক্লাস নিতে পারি বুধবার দিন। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।